সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাপি কুকিং জোন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা কিভাবে বাসায় পরিষ্কার করি এবং এই পরিষ্কার করা কলিজাটা মজা করে কিভাবে আমি ভুনা করি। ওই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের থেকে আমার আজকের এই মজাদার রেসিপিটা একটু হলেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। তাহলে মূল কথায় চলে আসি। প্রথমে আমি গরুর কলিজাটা পরিষ্কার করে নেব। এখানে আমি 1.5 কেজি গরুর কলিজা নিয়েছি। বাজার থেকে যখন গরুর কলিজাটা কিনে আনবেন, দেখবেন কলিজার উপরে প্লাস্টিকের মতো একটা সাদা আবরণ থাকবে। এই আবরণটা যখন হাত দিয়ে এভাবে চিড়ে পরিষ্কার করে নেবেন, তাহলে কলিজার ভিতরে যে বাড়তি রক্ত বা ময়লা থাকবে খুব সহজে বের হয়ে আসবে। এই প্লাস্টিকের আবরণটা সহ আমরা অনেকেই রান্না করে খেয়ে থাকি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এবং খেতেও তেমন একটা ভালো লাগে না। আমি এক এক করে সমস্ত কলিজাটা পরিষ্কার করে নেব। এই আবরণটা কিন্তু হাত দিয়ে টেনে খুব সহজে উঠিয়ে নেওয়া যায়। দেখেন, খুব সহজে আমি কলিজাগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখেন, একটু কিন্তু কলিজার গায়ে ওই আবরণটা নেই। এখন আমি আমার পছন্দ মতো করে ছোট ছোট করে টুকরো করে নেব ভুনা করার জন্য। আমি এভাবে করে টুকরো করে নিয়েছি সবগুলো। ভালোভাবে কষলিয়ে আমি একটু ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে আমি একটা ছালনিতে নিয়ে নিয়েছি। ছালনি থেকে একটা বাটিতে নিয়ে নেব। এখন এই কলিজাগুলোর সাথে আমি গরম পানি অ্যাড করব 2 কাপ। দিয়ে দিব 1 চামচ লবণ এবং 3 টেবিল চামচ ভিনেগার। এগুলো দিলে কলিজা থেকে বাড়তি যে রক্ত বা ময়লা থাকবে তা কিন্তু খুব সহজে বের হয়ে আসবে। আমি সবগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে কিছু মশলা তৈরি করে নিচ্ছি। জিরা, ধনিয়া, রাঁধুনি, কাবাব চিলি, মেথি, দারচিনি, এলাচ, জায়ফল, জয়ত্রী, এই সমস্ত মশলার উপকরণগুলো হালকা একটু আমি টেলে নেব। সাথে অ্যাড করব 4 থেকে 5টি শুকনো মরিচ এবং এর সাথে অ্যাড করব মৌরি। আমি 1 চামচের মতো মৌরি দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এভাবে করে আমি একটু টেলে নিচ্ছি। মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেল। এখন ব্লেন্ডার করে নেব। অন্যদিকে গরুর কলিজাগুলো আবার পরিষ্কার করে নিতে হবে। দেখেন কতগুলো বাড়তি ময়লা বা রক্ত বের হয়েছে। এখন ভালোভাবে কষলিয়ে নর্মাল পানি দিয়ে এই কলিজাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধোয়া শেষে দেখেন কতটা সুন্দর হয়ে গিয়েছে এই কলিজাগুলো। এভাবে করে গরম পানি দিয়ে লবণ, ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখবেন রান্না করার আগে। তারপরে কষলিয়ে ধুয়ে নেবেন। এভাবে পরিষ্কার হয়ে যাবে। একটু রক্ত বা বাড়তি কোনো ময়লা নেই। এখন রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি কলিজার টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব 2টো তেজপাতা এবং 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একটু ব্লেন্ড করে নেওয়া কাঁচামরিচ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটাও 2 টেবিল চামচ, দিয়ে দিব জিরা বাটা 2 টেবিল চামচ। দিয়ে সমস্ত উপকরণ আবারও ভালোভাবে কলিজার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করব হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
কিছুক্ষণ জাল করে নিলেই দেখবেন কলিজা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। তখনই আমি অ্যাড করে দিব ওই যে ভেজে রাখা মশলা থেকে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এই রান্নায় এই ভাজা মশলাটা 2 টেবিল চামচ লাগবে। 1 টেবিল চামচ এখন দিলাম আর 1 টেবিল চামচ রান্নার শেষে দিব। আমি ঢাকনাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কলিজা থেকে যে পানিটা বের হলো তা দিয়ে আমি কলিজাটা ভালোভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিতে হবে। তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তখনই আবারও 1 কাপ কুসুম গরম পানি এর সাথে আমি অ্যাড করে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। গরুর কলিজাটা যদি আপনি এভাবে করে পরিষ্কার করে রান্না করেন দেখবেন খুব সহজেই কলিজাটা রান্না করা যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে না। এই পানিটা আমার প্রায় শুকিয়ে এসেছে, মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি এবং সাথে অ্যাড করব ভাজা মশলা থেকে আরও কিছুটা মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি চুলার আগুনটা বন্ধ করে দিব। আজকের এই গরুর কলিজা ভুনাটা রান্নাটা প্রায় শেষের দিকে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। এটা সাদা ভাত বা সাদা রুটি, চালের রুটি বা নান রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে। তবে আমার থেকে বেশি ভালো লাগে চালের রুটি দিয়ে খেতে, তাই কিছুটা চালের রুটিও বানিয়ে নেব। আশা করি আপনাদের থেকে আমার আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।